নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। কমিটির পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সম্মানিত হাজিরিন, নবীর প্রেমে গৌড়ে পাগল এই ভব সংসারে, নবীর আরে দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম হযরত আনাস মায়ের কাছে যাইয়া কান্দে। মা বলেন, কি রে তোর দুঃখ, কি রে তোর অবস্থা, কেন চোখের পানি তোর দিয়ে আসতেছে, কারণটা কি, ব্যাপারটা কি? হযরত আনাস বলেন, মা গো, ও মা, দুঃখের কান্না কান্দি না, কষ্টের কান্না কান্দি না গো মা, আজকে আনন্দের কান্না কান্দি। ও মা, মা গো, তোমার আরজি আমার নবীর কাছে পেশ করেছিলাম, আজকে তোমার আরজি আমার দয়াল নবী কবুল করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. সবাই জবান খুলে খুলে বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله
مقصود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا معبود إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ থানাধীন খয়সায় দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ উন্নতির কল্পে এই খয়সার দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই সমাপনী দিনে শেষ দিনের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনি মিল্লাত উলামায়ে আহলে সুন্নাত বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষার্থী ভাইয়েরা কৃষক শ্রমিক মেহনতি ভাইয়েরা চাকরিজীবী ব্যবসায়ী ভাইয়েরা সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইয়েরা কচি কাঁচা ছোট্ট ছোট্ট আমার সোনামানিকের দলেরা পর্দানিসীন অবলা সরলা মা ও বোনেরা সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমি আপনাদেরকে আবার সালাম প্রদান করি। মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আজকের এই খয়সায়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে 2 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলনের শেষ দিনে আমাদের সবাইকে আসার বসার কোরআন ও হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ শক্তি তৌফিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত তারিফ করি আমরা সেই নবী দুজাহান যার তারিফ যার গুণ কীর্তন যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। এবার আমার সাথে আপনারা বলুন তো দেখি আমার নবীর প্রশংসা করেন কে? নবীকে ইজ্জত দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? মর্যাদা দিয়েছেন কে? নবীদের নবী করেছেন কে? সাহেবুল আউলাদ করেছেন কে? সাহেবুল মেরাজ করেছেন কে? সাহেবুল কোরআন করেছেন কে? যাকে এত ইজ্জত দিয়েছেন আল্লাহ তিনিই তো হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদাস খোদা বুজুর্গ ছি কিসসা মুখতাসার আল্লাহর পরে যার আসন আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলো আপনার নবী আমার নবী দুনিয়া ও আখিরাতের বাদশা নবী নবীদের নবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজতাবিন রাহাতুল আশিকিন সিরাজুল মুনির শামসুদ দুহা বদরুদ দুজা আফতাবে নবুয়ত শাহেনশাহ রিসালাত রাসূল আকরাম নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। নবীজির তারিফ করে মহান আল্লাহর শুকর আদায় করে আমরা আরেকবার সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
আল্লাহ যেমন মহান, আল্লাহ আমাদেরকে একজন রসুল দান করেছেন মহান। আল্লাহ যেমন বেনজির বেমেসাল, সৃষ্টির মাঝে আমার নবীও বেনজির বেমেসাল। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর যেমন কোনো তুলনা নাই, সৃষ্টির মাঝে আমার নবীরও কোনো তুলনা। নবী যেমন মহান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি যেমন মহান আমার নবীও মহান। আমার নবীর সাথে যাদের সম্পর্ক হয় আমি আল্লাহ তাদেরকেও বানায় দেই মহান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারিমে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। আমাদেরকে আমার আল্লাহ কোন জাতি বলেছেন? আদম নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলে নাই, নূহ নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলে নাই, ইব্রাহিম নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলে নাই, মুসা নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলে নাই, ঈসা নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলে নাই। আমাদেরকে আমার আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হইলে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলুন। আমরা যে শ্রেষ্ঠ কথাটা কে বলেছেন? জোরে বলুন, কে বলেছেন? রব্বুল আলামিন। কোন বিবেচনায় আপনি আমাদেরকে এত মায়া করেন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, রুকু নাই, সিজদা নাই, জিকির নাই, তাসবিহ নাই, আমল আমাদের ভালো না। আমার আল্লাহ বলবেন তোদের নামাজের কারণে আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ বানাই নাই, রোজার কারণে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাই নাই, জিকিরের কারণে শ্রেষ্ঠ বানাই নাই, তোদের ইবাদত দেখে শ্রেষ্ঠ বানাই নাই, রুকু সিজদা দেখে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাই নাই, চেহারা ছবি দেখে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাই নাই। তোদেরকে শ্রেষ্ঠ বানার পিছনে কারণ হলো মাত্র একটা, তোদের মাঝে আছে আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নামাজের কারণে শ্রেষ্ঠ বানাই নাই, রোজার কারণে শ্রেষ্ঠ বানাই নাই, হজ যাকাতের কারণে শ্রেষ্ঠ বানাই নাই, ইবাদত বন্দেগীর কারণে শ্রেষ্ঠ বানাই নাই, রুকু সিজদার কারণে শ্রেষ্ঠ বানাই নাই, তোদের আমল আখলাক চেহারা ছবি দেখে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাই নাই। তোদেরকে শ্রেষ্ঠ বানানোর পিছনে কারণ হলো তোদের মাঝে আছে আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন মহান, নবীও আমার নবী বলেন আমার উম্মত মহান। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আমার আল্লাহ সমস্ত নবীগণের চাইতে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আমার আল্লাহ সমস্ত উম্মতের চাইতে আমি নবীর উম্মতকে শ্রেষ্ঠ বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মাথা হাতে কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে করে আমরা আল্লাহওয়ালা হতে পারি। কি ওয়ালা? আল্লাহওয়ালা। আমাদের আল্লাহওয়ালা হওয়া আর বিভিন্ন দলের আল্লাহওয়ালা হওয়ার মধ্যে বেশ কম আছে কি নাই? কেউ আল্লাহওয়ালা হইতে চায় ডাইরেক্ট, শুধু কেবল আল্লাহকে দিয়া, ঠিক আছে না? ডাইরেক্ট ডাইরেক্ট, কিন্তু আমরা ডাইরেক্ট চাই না। আপনারা আমরা যারা বিদ্যুৎ ব্যবহার করি, বিদ্যুতের মধ্যে 220 আছে, 440 আছে, আবার 33,000 ভোল্ট আছে। ডাইরেক্ট যদি আমরা ওই সমস্ত লাইন থেকে ঘরে বাতি আনার চেষ্টা করি, বাতি জ্বলবো? আরো বিদ্যুৎ শর্ট কইরা সব কিছু কি করব? জ্বালায় পড়ে সারখার করব। এই 440 থেকে আমাদের আবার 220 করে আমাদের ঘরে ট্রান্সফরমারের মাধ্যমে ঢুকাইতে হয়। তার মানে ওইটাও বিদ্যুৎ, এটাও বিদ্যুৎ। একটার মধ্যে ডাইরেক্ট হাত দেওয়া যায়, আরেকটাকে আমরা ট্রান্সফরমারের মাধ্যমে এটার ভোল্টটারে কমায় আমাদের ঘরে আইনা যখন সুইচ দেই তখন কি জ্বলে? আমার আল্লাহ বলেন আমি পাওয়ার হাউস, সেখানে যদি কেউ ডাইরেক্ট চাও আমি আল্লাহকে পাবে না, মাধ্যমে যাও, মাধ্যমে যাও। সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি পীর মাশায়েখগণ, উলামায়ে কেরামগণ যে তালিমগুলো আর যে নসিহতগুলো করে যায়, খোদার কসম পৃথিবীতে এগুলো রদবদল করার ক্ষমতা কাহারও নাই। এটাই হকপথ, এটাই সত্যপথ। কারণ তারা মন গড়া কোনো কথা বলে, কোরআন ছাড়া কোনো কথা বলে, হাদিস শরীফ ছাড়া কোনো কথা বলে, মন গড়া কথা ওরা বলে। কেন? তারা ডাইরেক্ট আল্লাহকে চাই। কি আল্লাহ কি বলেন? আমাকে পাওয়ার জন্য তোমাকে কি অবলম্বন করতে হবে? আল্লাহ কি বলেন? আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون আমার আল্লাহ বলেন ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহ যারা আল্লাহকে ভালোবাসবে কাকে ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলহু দুই নম্বর যারা রাসূলুল্লাহকে ভালোবাসবে দুই নম্বর কাকে রাসূলুল্লাহকে এক নম্বর আল্লাহ দুই নম্বর রাসূলুল্লাহ তিন নম্বর ওয়াল্লাযীনা আমানু যারা ঈমানদার মুমিন আউলিয়া কিরামদেরকে ভালোবাসবে আমার আল্লাহ বলেন ফা ইন্না হিজবাল্লাহ তারাই হলো আল্লাহ ওয়ালা কয়টা ভালোবাসার মাধ্যমে যেরকম কয়টা আল্লাহ রাসূল আউলিয়া কিরাম আল্লাহ রাসূল এটা আমার কথা না কিন্তু কার কথা কোরআনের কথা কার কথা এক নম্বর যারা আল্লাহকে ভালোবাসবে তারা শ্রেষ্ঠ হয়ে যাবে আল্লাহকে সরাসরি ভালোবাসা আমাদের পক্ষে সম্ভব আল্লাহকে সরাসরি ভালোবেসেছেন আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক করেছেন একমাত্র নবীগণ রাসূলগণ এই জন্য দুনিয়ার সকল সৃষ্টির মধ্যে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো নবীগণ সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো কেন তারা সরাসরি কার সাথে সম্পর্ক করেছেন সমস্ত নবীগণের মধ্যে রাসূল বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া আমি নবীকে আমার আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছে সুবহানাল্লাহ বলুন সব নবীগণ আল্লাহর সাথে সম্পর্ক করেছেন আমার নবীও আল্লাহর সাথে সম্পর্ক করেছেন দুই সম্পর্কের মধ্যে বেশ কম আছে কি নাই বেশ কমটা কতটুকুন দেখুন হযরত আদম নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলাহ আদমকে যদি জিজ্ঞেস করেন হে বাবা আদম আপনি যে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আপনি কি আল্লাহকে দেখেছেন আদম নবী বলবে আমি দেখি নূহ নবীকে যদি জিজ্ঞেস করা হয় হে নূহ আপনি 1 বছর নয় 2 বছর নয় 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন কলেমার দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন আপনি কি আল্লাহকে দেখেছেন তিনি বলবে আমিও আল্লাহকে দেখি ইব্রাহিম নবীকে যদি জিজ্ঞেস করা হয় হে বাবা ইব্রাহিম আপনি আগুনে পড়ে পড়ে আল্লাহর তাসবিহ করেছেন আল্লাহর জিকির করেছেন আল্লাহকে ডাক দিয়েছেন আল্লাহর সঙ্গে কথা বলেছেন বাবা ইব্রাহিম আপনি কি আগুনে বসে বসে আপনার মাওলাকে দেখেছেন আপনি কি বসে বসে আল্লাহকে দেখেছেন ইব্রাহিম ও খলিলুল্লাহ জবাব দিবেন আগুনে বসে তাসবিহ পড়েছি জিকির করেছি মাওলার সঙ্গে কথা বলেছি কিন্তু আগুনে বসেও আরাম পাইলাম শান্তি পাইলাম কিন্তু মাওলার দেখা আমি ইব্রাহিম পাই নাই মুসা নবীরে যদি জিজ্ঞাসা করা হয় হে নবী মুসা আপনিও দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি দাওয়াত দিয়েছেন শুধু দাওয়াত দেন নাই জাবালে তুরের মধ্যে যায় আপনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন এখন আপনি জবাব দেন আপনি কি আল্লাহকে দেখেছেন মুসা পয়গম্বর বলবে আমি বারে বারে আল্লাহর সঙ্গে কথা বলতে যাইয়া আমার যখন জজবা তখন আমি বলতাম রব্বি আরনি যতবার আমি বলতাম রব্বি আরনি ততবার মাওলার পক্ষ থেকে আওয়াজ আসতো লান তারানি মুসা যতবার বলেছে রব্বি আরনি ততবার আমার আল্লাহ বলেছেন লান তারানি মুসারে তোর পক্ষে আমারে দেখা সম্ভব না আমার নবী যদি জিজ্ঞেস করা হয় নবী গো আপনিও দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সব নবীগণ দাওয়াত দিয়েছে অনুমান করে আন্দাজ করে
নবী গো আপনি কি আল্লাহকে দেখেছেন? আমার নবী বলবে আমি শুধু দেখি নাই, আমার আল্লাহ আমাকে দাওয়াত করে নিয়ে আরশ আজিমে উঠাইয়া পর্দাগুলো সরাইয়া আমার আল্লাহ আমাকে দেখা দিয়েছেন, আর আমি স্বচক্ষে দেখে দেখে পড়েছি। হে আল্লাহ, আপনাকে যখন দেখলাম তখন আমার নবী পড়ছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলুন। মুসা নবী বারে বারে আরজি করেও আমার আল্লাহর সাক্ষাৎ পায় নাই, দেখা পায় নাই। আর আমার নবী হায়াতে তয়বাতে জীবনে কোনোদিন বলে নাই রব্বি আরনি রব্বি আরনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর প্রেমে পাগল হইয়া নবীকে ডাক দিয়ে বলেন আরনি ইয়া হাবিবি, আরনি ইয়া হাবিবি, ওগো আমার মাহবুব নবী আমি স্বয়ং আল্লাহ আপনাকে দেখতে চাই। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আরজি করেও আমার আল্লাহকে দেখতে পাই নাই, যতবার বলে রব্বি আরনি ততবার আমার আল্লাহ বলেন লান তারানি লান তারানি। আর আমার নবী হায়াতে তয়বাতে জীবনে কোনোদিন বলে নাই রব্বি আরনি রব্বি আরনি। আমার আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হয়ে আমার নবীকে ডাক দিয়ে বলে আরনি ইয়া হাবিবি, আরনি ইয়া হাবিবি, ও আমার মাহবুব আমি খোদা আপনাকে দেখতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী নবী বেশ কম আছে কি নাই? জোরে বলুন নবী নবী বেশ কম আছে কি নাই? ডালাও ভাবে ফতোয়া দিয়েন না নবী আমরার মতো, ডালাও ভাবে ফতোয়া দিয়েন না নবী আমরার মতো। আরে আমাদের মতো হবে তো দূরের কথা, আমার নবীর মতো কোন নবীও আল্লাহ তৈরি করে। কোন দিকে যাব বাবা? মানুষের ঈমান নষ্ট করার জন্য একদল উঠে পড়ে লাগছে, আরেক দল আমলের দাওয়াত দিচ্ছে। এদিক দিয়া তলে দিয়া ঘাস কাটে আর উপর দিয়া পানি ঢালে। আচ্ছা বলেন তো দেখি এই গাছ কি টিকায় রাখা সম্ভব? ঈমান নষ্ট করে আর আমলের দাওয়াত দেয়। বলি কি জানেন, নবী যে আমরার মতো মানুষ এটা কাফেররা বুঝতো, সুন্নি আলেমরা বুঝে না। নাউজুবিল্লাহ। আমি বলি কাফেররা বুঝতো বিদায় এই জন্য সুন্নি আলেমরা বুঝে। কাফেররা বুঝতো নবী আমরার মতো, কিন্তু সুন্নিরা বুঝে। আমি বলি এই জন্যই বুঝে না, কারণ তোমরা বুঝ আর কাফেরদের বুঝ একরকম। কারণ কাফেররা মনে করে নবী তাদের মতো, তোমরাও মনে করো নবী তোমাদের, তাহলে তোমরাও কাফেরদের, ঠিক কিনা? তোমরাও কাফেরদের মতো, কারণ কাফেররা মনে করে নিজের মতো, আমরা কাফেররা মনে করে বিদায় এই জন্য আমরা মনে করি না নবী আমরা মনে করি সাহাবা ইকরামের মতো। সাহাবা ইকরাম যে আকীদা পোষণ করতেন আমরাও সেই আকীদা পোষণ করতাম। কোন সাহাবী নবীকে নিজের মতো মনে করতেন? এই জন্য সুন্নি উলামা ইকরাম নবীকে নিজের মতো মনে করে। নবী নিজের মতো হবে তো দূরের কথা, আমার নবীর পা থেকে মাথা মুবারক পর্যন্ত কোনো অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার কোনো মানুষের সাথে মিল। আপনার আমার গ্রামের মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ? এই গরমের সিজন আসতেছে, ঘামলে এই গ্রামের কাপড় যে একটা প্রিয় বিবি কাছে থাকে ওর কাছেও কি লাগে না ভালো? পারফিউম সেন্ট আতর গোলাপ মাইরে যাইতে হয়, কাপড়গুলো ঘামের দুর্গন্ধ নাকের কাছে নেওয়া। আর আমার নবীজি যে রুট দিয়া যাইতেন রাসূলুল্লাহর পসিনা মুবারকের সুগন্ধ 3 দিন পর্যন্ত রাস্তায় থাকতে। কারে তুমি মিসাল দিচ্ছ, কার মতো নবী? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সেবক ছিলেন, নবীজির দরবারে খাদেম ছিলেন। একটানা 10 বছর নবীজির খেদমত করেছে। সুবহানাল্লাহ। আনাস একদিন নবীজির দরবারে এসে কাঁদেন। নবীজি বলেন কি রে আনাস কান্দো কেন? নবী গো একটা কথা ছিল, আরজি ছিল, আবদার ছিল, বলার মতো সুযোগ পাচ্ছি না। কি আরজি? নবী গো আমরা গরিব মানুষ, আল্লাহর হাবিব আমার মায়ের একটা তামান্না ছিল, ইচ্ছা ছিল, রাসূল যদি আমাদের বাড়িতে যাইতেন আমার মা আপনাকে 4টা খাবার খাওয়াইতো। সুবহানাল্লাহ। আমার নবী আনাসকে ডাক দিয়ে বলেন আনাস রে যাও তোমার বাড়িতে যাইয়া তোমার আম্মা জানকে বলো
আজকে দুপুর বেলায় আমি রাসূল তোমাদের বাড়িতে যাব। আনাস খুশি না বেজার? শুধু খুশি না, বাড়িতে যাই চোখের পানি আর মানায় রাখতে পারে না। মা কই কি রে কান্দোস কেন? তোরে কেউ মারছে? মাগো না, আজকে কোনো দুঃখের কান্দা কান্দি না, কষ্টের কান্দা কান্দি না, মাগো আজকে খুশির কান্না আসতেছে। সুবহানাল্লাহ বলুন। আরে আনাস, কি খুশি নিয়ে আসলে? আনাস বলেন, মা মাগো তোমার মনের আরজি, মনের আবেদন আজকে রাসূলের কাছে বলেছিলাম। আমার নবীকে খালি পাইয়া সুযোগ মতে বলেছিলাম, আমার নবী তোমার আরজি কবুল করেছেন। আজকে দুপুর বেলা নবীজি এসে আমাদের ঘরে খানা খাবে। নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে, নবীর প্রেমে দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা। সাউন্ডটা বাড়াইতে হবে। নবীর শান বললে ভালো লাগে না খারাপ লাগে? নবীর শান শুনতে মনে চায় কি চায় না? নির্বাচন আসলে, মেম্বারের নির্বাচন যখন করছিলেন আওয়াজটা কম দিছিলেন না বেশি দিছিলেন? কেন কেন? মেম্বার আমাদের মেম্বার, তার প্রেম তার ভালোবাসায় আমরা উদ্বুদ্ধ। এই জন্য নির্বাচন আসলে তখন গলা ফাড়াইবার মন চাইছে, ঠিক না? এটা আপনার দোষ না, এটা প্রেমের দোষ। কিসের দোষ? প্রেমের দোষ। প্রেম থাকলে হালাত নরম থাকে না গরম হয়? কে বলেন হালাত নরম না গরম? তাহলে মেম্বার চেয়ারম্যানের প্রেম ঢুকলে যদি হালাত গরম হয়ে যায়, নবীর প্রেম আমাদের অন্তরে মেম্বারের চাইতে বেশি না কম? চেয়ারম্যানের চাইতে বেশি না কম? এমপির চাইতে বেশি না কম? তাহলে বেশি যদি থাকে আমাদের হালাত কি নরম থাকবে না গরম হবে? গরম আওয়াজ আসতে হয় না জোরে হয়? কে বলেন আসতে না জোরে? ও যুবক, তোমাকেই বলছি, সিনেমার গান ছাড়ো, নোবেল নাটক ছাড়ো, বেহুলা সখীর গান, সোনা বন্ধুর গান ছাড়ো। যদি গাইতে হয় আমার নবীর গান বলো। কার গান? কার গান? যখন কার গান? যুবকরে, তুমি যদি বলো নবীর শান, আমার আল্লাহ বাড়াই দিবে তোমার মান। সুবহানাল্লাহ বলুন। আমাদের দেশে একজন কবি ছিল, মাত্র প্রাইমারি পাস, জাতীয় কবি লকব পেয়েছেন। নাম কি? কাজী আহাহারি। ও কাজী নজরুল ইসলাম, তুমি তো একটা রুটির দোকানের ছেলে। নজরুল, তুমি তো একটা রুটির দোকানের ছেলে, প্রাইমারি পাস, বাতিও গড়ে ছিল না, পড়ার মতো পরিবেশও তার ছিল। নজরুল, আজকে তোমাকে অক্সফোর্ডে বিশ্ববিদ্যালয়ে তোমার উপর রিসার্চ চলে, ডক্টরেট হচ্ছে, পিএইচডি করে। নজরুলের এত শান, এত মান, এত ইজ্জত তুমি কোথা থেকে পেলে? নজরুল, তুমি কি পেয়েছো? নজরুল বলবে, আমি যাই কিছু লিখতাম আর যাই কিছু বলতাম, সবচাইতে বেশি প্রাধান্য দিতাম আমার নবীর গান। সুবহানাল্লাহ। নজরুলের শান শুনলে মন জুড়ায়া যায়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ দেখবে যদি, আয় রে সাগর আকাশ। ভালো লাগে না খারাপ লাগে? কোন কাননের ফুল গো আপনি, কোন কাননের ফুল? নূরে খোদা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, নূরে খোদা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ভালো লাগে না খারাপ লাগে? দুঃখের দিনের দরদি মন, নবী কমলিওয়ালা, নবী কমলি। তুমি আসবে জানি আধার রাতে, জাগবে চেরাগ লালা, নবী কমলিওয়ালা। দুঃখের দিনের দরদ
নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। ভালো লাগে না খারাপ লাগে? আমার আল্লাহ বলেন নজরুল, ও নজরুল, তুমি বলেছো আমার নবীর শান, আর আমি আল্লাহ বাড়াই দিলাম তোমার আমার। এখনো যদি আমরা আমার নবীর শান বলি, আমার আল্লাহ আমাদের মান বাড়াইবে না কমাইবে? নবীর শান আমরা বলতে চাই কি চাই না? নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে কি নাই? নবীর ভালোবাসা নিয়ে থাকতে চাই কি চাই না? তাহলে মহব্বতের আওয়াজ সবাই দিবেন। মাশাআল্লাহ, যথেষ্ট মানুষ এসেছেন, আলহামদুলিল্লাহ বলুন না। এরপরও যদি বাইরে কেউ থাকে, আরে সাপুরে যখন বাঁশি বাজায়, বিন বাজায়, বিন বাজাইলে কি আই? সাপ আসে না? সব সাপ কিন্তু আবার আসে না। আশেপাশে মাইটটা ধুরা জিংলা পড়া, আপনাদের ভাষায় কি বলে এটি রে? মাইটটা ধুরানি? আমাদের ব্রাহ্মণবাড়িয়া মাইটটা ধুরা জিংলা পড়া কিছু সাপ আছে। সারাদিন সাপুরে বিন বাজাইলে এই ধরনের সাপ আইব না। আশেপাশে ঝোপঝাড়ের ভিতরে যদি কোনো জাতি সাপ থাকে, এইগুলো কি গর্তের ভিতরে বসে থাকতে পারবে? ঝোপঝাড়ের ভিতরে বসে থাকতে পারবে? আরে ও জাতি সাপ, তুমি বিনের আওয়াজ পাইলে গর্তের ভিতরে বসে থাকতে পারো না। আরে ও মাইটটা ধুরা, তুমি কাছে থাকার পরেও আসতে পারো না। কারণটা কি, ব্যাপারটা কি? মাইটটা ধুরা বলবে আমরা জাতি না বিজাতীয়, আমাদের ভিতরে বিষ, এই জন্য বিন বাজাইলেও কাজ হবে। আর জাতি সাপ বলবে আমরা বিষধর। বিনের আওয়াজ পাইলে আমরা আর গর্তের ভিতরে বসে থাকতে পারি? ঝোপঝাড়ের ভিতরে বসে থাকতে পারি? নবীর প্রেমের বিষ আমাদের ভিতরে আছে কি নেই? কে বলেন আছে কি নেই? তাহলে কি আমরা মাইটটা হয়ে থাকবো না জাতি হয়ে? কি বলেন, মাইটটা হয়ে না জাতি হয়ে? এবার বুঝা যাবো কার ভিতরে বিষ আছে। আর বিষধররা কোনোদিন আর গর্তে বসে থাকতে, গড়ে বসে থাকতে পারবে? নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে, নবীর প্রেমে দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে, নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে, দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা। কত জনা ছিল তোমার অতি আপনা, বিদায় বেলা কেহ তোমার সঙ্গী হবে। কত জনা ছিল তোমার অতি আপনা, বিদায় বেলা কেহ তোমার সঙ্গী, একা গড়ে রেখে তোমায় আসিবে ফিরে, একা গড়ে রেখে তোমায় আসিবে ফিরে, দিবেন দেখা অন্ধকার কবরে, দিবেন দেখা। নফসি নফসি করে একদিন সবাইকে দিবে, উম্মতি উম্মতি শুধু নবী বলিবে। নফসি নফসি করে একদিন সবাইকে দিবে, উম্মতি উম্মতি শুধু নবী, নবী নবী করে মনটা দাও না ফানা করে, নবী নবী বলে মনটা দাও না ফানা, দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা নবীর প্রেমে গৌরে পাগল এই ভব সংসারে, নবীর প্রেমে গৌরে পাগল
সংসারে আগা দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে দিবেন দেখা নবী অন্ধকার কবরে আরে দিবেন দেখা দয়াল নবী নবীর প্রেমে গড়ে পাগল এই বব সংসারে নবীর হাওরে পাগল আরে দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে দিবেন দেখা নবী অন্ধকার কবরে বন্ধুগণ আমার আমি বলতেছিলাম হযরত আনাস মায়ের কাছে যাইয়া কান্দে মা বলেন কি রে তোর দুঃখ কি রে তোর অবস্থা কেন চোখের পানি তোর দিয়ে আসতেছে কারণটা কি ব্যাপারটা কি হযরত আনাস বলেন মা গো ও মা দুঃখের কান্না কান্দি না কষ্টের কান্না কান্দি না গো মা আজকে আনন্দের কান্না কান্দি ও মা মাগো তোমার আরজি আমার নবীর কাছে পেশ করেছিলাম আজকে তোমার আরজি আমার দয়াল নবী কবুল করেছে মাগো আজকে দুপুর বেলায় রাসূলুল্লাহ তোমার বাড়িতে হাজির হবে সুবহানাল্লাহ নবী হাজির হলে সাহাবায়ে کرام মন খুশি না বেজার কি বলেন খুশি না বেজার সাহাবায়ে کرامের মনে যে কি আনন্দ লাগবে তো আনাসের বাড়িতে রাসূলুল্লাহ গেলেন কার বাড়িতে আনাসের আম্মা জান নবীজির জন্য কিছু খাবার তৈরি করলেন এতই গরিব নবীজিকে আলাদা কোনো বিছানা দেওয়ার মতো তাদের ঘরে কিছুই খেজুর পাতার একটা চাটি বিছাইয়া দিলেন আর খেজুর গাছের ছাল দিয়ে বালিশ বানায়া নবীজিরে দিয়েছেন আমার নবীজি দুপুরবেলা খাইলেন খাইয়া কাইলুলা করলেন নবীজির একটা সুন্নত ছিল রাত কা 40 দিন কা বালিশ ডাক্তার সায়েন্স এখন বিজ্ঞান প্রমাণ করেছেন নবীজির এই সুন্নতটা যে কত উপকারী দিনের বেলা দুপুরবেলা খাইয়া তুমি একটু বিশ্রাম করো আর রাত্রে বেলা খাইয়া একটু হাঁটাচাটা করো বিজ্ঞান বলে ডাক্তার বলে এই অভ্যাস যদি কারো থাকে তার পেটের মধ্যে আর অসুখ হবে না হজম শক্তি তার কোনো ডিস্টার্ব হবে না দিনের বেলা কি করতে হবে বিশ্রাম আর রাত্রে বেলা খাইয়াই শোয়া যাবে না খাবেন একটু তাড়াতাড়ি এরপরে আপনি একটু হাঁটাচাটা করবেন একটু চলাফেরা করবেন এরপর আপনি ঘন্টাখানিক পরে শুইতে যাবেন ডাক্তার বিজ্ঞান ওইটা বলে যে খাওয়ার পরে রাত্রেবেলা তাড়াতাড়ি শুইতে যায় না 1-2 ঘন্টা ফারাক রাখ তো নবীজি দুপুরবেলা খাইলেন খাইয়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে আরাম করলেন কাইলুলা করলেন ইলেকট্রিসিটি নাই এসি নাই এয়ার কুলার নাই ফ্যান নাই কিছুই নাই মক্কাতে আরবে যারা বর্তমানে যান তারা বুঝতে পারবেন যে কত ডিগ্রি কত সেলসিয়াস তাপমাত্রা থাকে তখনকার যুগের কি অবস্থা আমার নবীজি শুইলেন আরাম করলেন হযরত আনাসের আম্মা জান নজর করতেছেন মুক্তার মতো আমার নবীজির পসিনা মোবারক চিকচিক করতেছে সুবহানাল্লাহ হযরত আনাসের আম্মা জান হাতের মধ্যে একটা শিশু নিলেন শিশু নিয়া আমার নবীজির পসিনা মোবারক আঙ্গুল দ্বারা চেটে চেটে শিশুর ভিতরে ঢুকায় সুবহানাল্লাহ বলুন আমার নবীজি চক্ষু খুললেন ডাক দিয়া কই রে উম্মে আনাস তুমি কি করো আনাসের আম্মা বলেন নবী গো এই সুযোগটার জন্যই আমি অপেক্ষা করেছিলাম কোন সময় দুজানের বাদশা নবী নূরের নবী রহমতের নবী আমার বাড়িতে আসবে নবী গো আমি এই অপেক্ষায় ছিলাম নবীজির পসিনা মোবারক আমি সংগ্রহ করব আমার নবীজি বললেন তাহলে তোমার কি লাভ হবে হযরত আনাসের আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ জীবনে কত পসিনা কত সুগন্ধি পারফিউম আতর গোলাপ দেখলাম নবী গো কোন বাজারের আতর গোলাপ পারফিউম আপনি নবীর পসিনার মতো সুগন্ধি লাগে না ওগো নবী এই জন্য আমি অপেক্ষায় ছিলাম রাসূলুল্লাহ আমার ঘরে কখন আসবে আর নবীজির পসিনা মোবারক আমি একটু সংগ্রহ করব নবীজি বললেন হে উম্মে আনাস যাও সংগ্রহ যখন করেই ফেলেছো তোমাকে একটা খুশখবরি দেই তোমাকে একটা শুভ সংবাদ দেই যতদিন পর্যন্ত তোমার ঘরে এই বোতল থাকবে শিশি থাকবে তোমার ঘরে আর আতরের ঘাম লাগবে না জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ যেই নবীজির পসিনা মোবারক থেকে সুগন্ধি বাইর হয় সেই নবী কি আমাদের মতো যেরকম সেই নবী আমাদের মতো
আরে নবীজির প্রস্রাব মোবারক পান করলেন উম্মে আয়মান দাসী। নবীজি বলছেন তোর জন্য দুইটা শুভ সংবাদ, যা পান যখন করেই ফেলছস আজীবন তোর লাইফ গ্যারান্টি, পেটের মধ্যে আর কোনো অসুখ হবে না। আমাদের প্রস্রাব পান করলে অসুখ বাড়বো না কমবো? নবী না আমরার মতো? তো তোমার প্রস্রাব একটু খাইয়া দেখো। আমার নবীজির প্রস্রাব মোবারক পান করছেন উম্মে আয়মান দাসী বলেন ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম খায়া বলি নবী গো, এরকম সুস্বাদু শরবত আল্লাহর জগতে আমি আর কোনোদিন পান করি নাই, আর করব কিনা সন্দেহ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কই বর্তনে প্রস্রাব ছিল, তুই পান করছস? কই ইয়া রাসূলুল্লাহ, প্রস্রাব তো পান করি নাই, আমি মিষ্টি একটা শরবত পান করেছি। নবীজি বলেন যা, 1 নম্বর শুভ সংবাদ, তোর পেটে আর কোনোদিন অসুখ। 2 নম্বর, এই আমার প্রস্রাব যার পেটের ভিতরে ঢুকেছে, এই পেটওয়ালা নারী জীবনে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই নবীর প্রস্রাব মোবারক পান করলে জান্নাতি হওয়া যায়, সেই নবীকে আমাদের মতো? কে বলেন সেই নবীকে আমাদের মতো? হযরত মালিক ইবনে সিনান আমার নবীজির রক্ত মোবারক পান করেছিল উহুদের মাঠে। আচ্ছা বলেন তো দেখি, এক মানুষের রক্ত আর এক মানুষের জন্য হালাল না হারাম? হারাম না? 3টা জিনিস হারাম। আমাদের মেম্বার সাহেব বলছিলেন যে একটা হকের কথা বলতো, বন্দার হক। বন্দার 3টা হক আছে গুরুত্বপূর্ণ, যে জিনিসটা কখনো কোনো বন্দা নষ্ট করতে পারে না। জান, মাল, ইজ্জত। জান, মাল। কোনো মানুষ, কোনো মুসলমান কোনো মানুষের জান নষ্ট করতে। 2, কোনো মুসলমান কোনো মানুষের মাল নষ্ট করতে। 3, ইজ্জত নষ্ট করা, এটা অধিকার, এটা হক। এটা যদি তুমি নষ্ট করো, আমার আল্লাহর কাছে তোমাকে জবাব দিতেই হবে। যতক্ষণ পর্যন্ত যে মানুষটারে কষ্ট দিয়েছো, যে মানুষের জানে কষ্ট দিয়েছো, যে মানুষের মালে কষ্ট দিয়েছো, যে মানুষের ইজ্জতের উপর তুমি কষ্ট দিয়েছো, এই মানুষটা যতক্ষণ তোমাকে ক্ষমা না করবে, ততক্ষণ আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে। তাহলে এক মুসলমানের রক্ত আরেক মানুষের জন্য হারাম, হারাম। হযরত মালিক ইবনে সিনান নবীজির রক্ত মোবারক পান করলেন। মালিকরে বললেন, আরে মালিক, তুমি যে পান করলে, নবী গো আপনি বলছেন সংরক্ষণ করার জন্য। আমি চেটে চেটে আমার হাতের মধ্যে নিয়েছিলাম, হাত যখন নিলাম নাক আমাকে সিগন্যাল মারতেছে আরো কাছে নাও, কি সুগন্ধি লাগে, আরো কাছে নাও, কি সুগন্ধি লাগে। যখন নাকের কাছে নিলাম, জিহ্বায় আমাকে ডাক দিয়ে বলেন, এরে মালিক ইবনে সিনান, আর বাহিরে রাখিস না, তোর জিহ্বার ভিতরে ঢুকায়া দে। ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মোবারক আমি মালিক পান করে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এই কথা বলে নাই হারাম হারাম, এই রক্ত পান করলে কেন, রক্ত তো হারাম। রাসূল এই কথা বলেন নাই। আমার নবী উহুদের মাঠে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, জান্নাতি মানুষ দেখতে চাও? জান্নাতি মানুষ? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষ কোথায় দেখবো? এরে আজকে আমার মালিকের চেহারার দিকে তাকা, মালিকের চেহারার দিকে তাকাইলে তোরা দুনিয়ার জমিনে জান্নাতি মানুষ দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির রক্ত মোবারক পান কইরা সাহাবী জাহান্নামী না জান্নাতি? যেই নবীজির রক্ত মোবারক পান করলে জান্নাতি হওয়া যায়, যেই নবীজির প্রস্রাব মোবারক পান করলে জান্নাতি হওয়া যায়, যেই নবীর পসিনা মোবারক সংরক্ষণ করলে আজীবন আতরের সুঘ্রাণ পাওয়া যায়, সেই নবী কি আমাদের মতো? যখন সেই নবী কি আমাদের মতো? আল্লাহ পাক এই বদ মাযহাবী, বদ আকীদার, বদ হাইব্রিড আলেম থেকে আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আর 2 জিনিস হাইব্রিড ভালো না, মনে রাখবেন। 2টা জিনিস হাইব্রিড ভালো না। হাইব্রিড শশা খাইবেন, অসুবিধা নাই। হাইব্রিড লাউ কদু খাইবেন, অসুবিধা নাই। কিন্তু 2টা হাইব্রিড বড় মারাত্মক। একটা হলো হাইব্রিড ডাক্তার, আর একটা হলো হাইব্রিড মৌলবী। হাইব্রিড ডাক্তার মানুষের জান নষ্ট করে, আর হাইব্রিড মৌলবী মানুষের ঈমান নষ্ট করে। আল্লাহ পাক যেন এদের থেকে আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মোনাজাত করব, মিলাদ শরীফ পড়ব। सरदार आलम
मौन से गमहारा रौनकी बाजार आलम मालिको मुख्तार आलम या नबी सलाम या रसूल सलाम या हबीब सलावत सैयदी या रसूल अल्लाह सैयदी या हबीब अल्लाह नबी गो अपनी छे रोजा पाके शुइया कंदे गो उम्मतेर लगिया अपनी जे रहमतेर बंदार अपनी जे उम्मतेर कंदार या नबी या रसूल सलाम या हबीब अलैका सलावत नबी ओ दयाल दर्दी नबी गो अपनी जे मदीना হইতে সব কিছুই পারেন দেখিতে মুদের লাশ কবরে রাখিলে লইবেন গো আপন কোলে ইয়া নবী या रसूल सलाम या हबीब अलैका सलावत मुस्तफा जाने रहमत पहला लाल सबर बच में नबी असहाबे नबी शुहदाए किराम गुने बाग रिसालत पे जाने रहमत पिला तो सलाम शमाए बज में हिदायत पिला शहीदे करबला इमाम हुसैन उन शहीदे शहादत पेला ओ सलाम मुस्तफा जाने ओ सलाम शमाए बज में हिदायत पेला गौसे आज़म इमाम मुर्तज़ा उनका जलवाए शाने कुदरत पेला को
সম্মান